আর্জেন্টিনা ব্রাজিল তো শেষ হয়ে গেছে, এখন তার বেটার দরকার নেই। ঠিক আছে, আমি আবার অন্যভাবে চিন্তা করি। আমি ওলামায়ে কেরামের মতো বা ওভাবে না, আমি চাইতেছিলাম আমার ছেলেরা অনেক ডিস্ট্রাকটিভ কাজ থেকে তো বেঁচে গেছে। আমাদের হয়তো ওলামায়ে কেরাম অনেকেই জানেন না আমার ছেলেরা রাতে কি করে। ওনারা মনে করে ফুটবল থেকে নষ্ট করে দিচ্ছেন। না না, ফুটবলটা ওরা যা করে তার চেয়ে ভালো, ঠিক না? তো ওরা মুড়ের মধ্যে বড় করে টিভি লাগাইছে, আল্লাহ আমি পারলে আরেকটা বড় টিভি লাগাই, অন্তত ওই দিন হইলো 80% ফজরের নামাজ পড়ে তো ঘুমাইছে। এই ছাড়া ওরা কি করে? ওনারা হয়তো জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সোশ্যাল পলিটিক্যালি যে ইয়েজিদিয়ত আমাদের উপর ভর করেছে, আল্লাহ ইয়েজিদিয়ত থেকে আমাদেরকে রক্ষা করুন। তো আপনি যখন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন গরিবের সম্মান মারবেন, পৃথিবীতে কঠিন কালেও আপনি সম্মানী হতে পারবেন। এই জন্য আমাদের মন্ত্রী মিনিস্টারও বড় বড় জায়গায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সম্মান আছে। আপনি এখানে না গাড়ি দৌড়ায় চলে গেছেন, আপনি বাইরে আমরা দেখতেছি না ইংল্যান্ড আমেরিকায় কি হয়, দাঁড়ায় আছেন। কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোন দেশের লোক? আপনি শুধুমাত্র মন্ত্রিত্বটা ছাড়েন, শুধুমাত্র মন্ত্রিত্বটা ছাড়েন, মসজিদের ইমামও বের হোক, এয়ারপোর্ট দিয়ে আপনিও বের হন, দেখি কার সাথে লোক থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষকে সম্মান করবেন, সম্মানিত হবে। আর বড় ছোট খেয়াল করে এই অ্যাড্রেসটা ঠিক করবেন। তুই তুকারি করবেন না, বিচ্ছিরি লাগে মানুষের সামনে তুই তুকারি করবেন। তুই তুকারি তার সাথে করবেন যাকে আপনি স্নেহ করবেন, আদর করবেন, সে বুঝবে। তাকে তুই তুকারি করলে সে বুঝবে। যাই হোক, যেখান থেকে কথাগুলো শুরু করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। তাইলে আমাদের এখানে একটা থিওক্রেসি, একটা অটোক্রেসি। অটোক্রেসির মধ্যে আমরা, আমাদের এখানে সিস্টেম ডেমোক্রেসি অনুযায়ী হয়, ভোট হয়, এই হয় সেই হয়, কিন্তু আমরা ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল, মানে এখানে গণতন্ত্র বা টেকনায়কতন্ত্র। এটা পার হতে হতে আল্লাহ যদি কোনোদিন ওই জায়গায় পৌঁছায় আমাদের, বুঝতে পেরেছেন? এখানে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। আপনি যাহা বলিবেন তাহা আইন হবে, আপনি যাহা বলিবেন তাহা আইন হবে। আর আমাদেরটা হচ্ছে ইসলামিক ডেমোক্রেসি, যেটাকে খিলাফা বলে। এটা যে খিলাফাই বলতে হবে এমন কোনো কথা নাই। ধরেন এখন আমি একটা কথা বললাম, আপনি এটা শোনার পরে যদি ধাঁধালো বক্তব্য দিয়ে দেন, এরকম যদি আপনার বুঝার ইচ্ছে থাকে তাহলে আমরা বসে ডায়লগ করি, কিন্তু ধাঁধালো বক্তব্য দিয়েন না। কারণ প্রত্যেক ব্যক্তি যার যার লেখাপড়া আছে, আপনি ওই বিষয়ে কথা বলেন, ডায়লগ হোক, কিন্তু আপনি যদি এক ধাঁচে কথা বলে একজনকে না করে দেন, তাহলে এটা কি হবে? থিওক্রেটিক রুল হবে, একাডেমিক ডিসঅনেস্টি হবে। বুঝতে পেরেছেন? তাইলে এটার মধ্যে, এটার সাথে এটার ফারাক কি? এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহর পক্ষ থেকে আমার নবী সার্বভৌম ক্ষমতার মালিক। একজন ইন লেটার এন্ড স্পিরিট অরিজিনালি, আর একজন manifestatively representative of Almighty Allah. He is the superpower in Muslim country, sovereign ক্ষমতার অধিকারী। তবে আমার নবীটা মাজাজান, আমার নবীটা মাজাজান, হাকিকাতান হচ্ছে আল্লাহ, হাকিকাতান আল্লাহ। যাই হোক, তো পৃথিবী যখন এই যে আমাদের এটা হওয়ার পরে ওয়েস্টার্নাইজেশন ঢুকতেছে, ওয়েস্টার্নাইজেশন আমাদেরকে ওয়েস্টার্নাইজ করতে করতে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আমাদের ছেলেরা, আপনারা হয়তো জিনিসগুলোকে হালকা ভাবে নেন, কিন্তু এগুলো হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। দেখবেন আপনি আগামী 5 বছর পরে আমাদের এখানে ভাত খাওয়া লোকের সংখ্যা কমে যাবে। আপনি পিজাতে যাবেন, বার্গারে যাবেন, তারপরে আপনি ফ্রেঞ্চ ফ্রাইতে যাবেন, আপনি মনে করবেন এমনি হুজুর এগুলো তো হুজুর কোনো ব্যাপার না। মনে রাখবেন, কোন জাতিকে চাদরে আবৃত করতে হলে আগে তাকে কালচার ধ্বংস করতে হয়। ঠিক আছে? আপনার কালচার ছিল পা ধরে সালাম করা, ফতোয়া আসে নাই? আসছে ফতোয়া। এভাবে আপনাকে একটা একটা করে আপনার কালচার, মিলাদুন নবী, এটা আমাদের কালচারের অংশ। আমি ইমানের দিকে যাচ্ছি না, সংস্কৃতির কথা বলতেছি। শবে বরাতের মধ্যে একসাথে হয়ে ইবাদত করা আমার সংস্কৃতির অংশ। মেরাজুন নবী পালন করা, মসজিদে লাইট লাগানো আমার সংস্কৃতির অংশ। বুঝতে পেরেছেন? আপনি একটা 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 এগুলো সব শিরক বেদাত, এগুলা সব শিরক বেদাতে ফেলে দিয়েছেন। পুরা সংস্কৃতি, একটা ছেলে যখন এখানে আসবে সে বুঝতেও পারবে না এখানে কোন দেশে আসছে। একটা ড্রাই ঈমান রেখে যাচ্ছে, ঠিক ম্যাটেরিয়াল আর সেকুলার লোকের মতো ড্রাইনেস। এখানে কোনো শোক, জোক,
বলতে পারবেন আমরা শেষ কোন দিন কান্না করেছি? আপনি না কানলে তো বেটা আপনার অন্তর ডেড লক, আপনি এটা কনস্ট্রিক্ট হয়ে যাবে, আপনি 3 দিন পরে ডিপ্রেশনের শিকার হবেন। কারণ আপনার কলব বাতেন এটার মানে রিয়েলিস্টিকলি এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা যদি একটু ফিল না করে, স্যাড না হয়, খুশি না হয়, চোখ দিয়ে পানি পড়া তো একটা আলামতি রিপ্রেজেন্টেশন। অরিজিনালি তো এটা কানেক্টেড টু ইওর কলব বাতেনের মাইন্ড এন্ড সোল। আপনার মাইন্ড এন্ড সোল আপনার চোখের যদি না ভিজায়, আপনি তো 3 দিন পরে ডিপ্রেসড হবেন। এই জন্য আপনি আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখেন কান্না আসে কিনা। আমি কিন্তু সবে বরাত আপনাকে কান্না করাইতে পারি নাই 2-2.5 ঘন্টা না, আপনি কাঁদতে পারছেন না আমি কাঁদতে পারতেছি, কারণ কান্না আসে কলব বাতেন থেকে। আর কলব বাতেন সফট হওয়ার আগে কাসওয়াতুল কলব হয়ে গেছে, কাসওয়াতুল কলব। কারণ আমার জিন্দেগির মধ্যে যদি ইয়েজিদি প্রভাব বেশি থাকে, এটা কাসওয়া হবে, এটা কঠিন হয়ে যাবে, পাথরের মতো রক লাইক হয়ে যাবে। আর আমার কলব বাতেনের মধ্যে যদি হুসাইনি ফুয়ুজাত, হাসানি ফুয়ুজাত থাকে, এটা ক্ষণে ক্ষণে কাঁদবে, ক্ষণে ক্ষণে আসবে, এটা যেতে যেতে কাঁদবে, যেতে যেতে চোখের পানি পড়বে, কারণ এখানে হাসান হুসাইনি ফুয়ুজাত জড়িত। আর যদি ইয়াজিদি ফুয়ুজাত জড়িত তো কাসওয়াতে কলব হয়। কাসওয়াতে কলব আপনার অন্তরকে কনস্ট্রিক্ট করে ফেলে। এটাকে আমাদের এখানে সুফিয়ায়ে কেরাম বলে বাসতুল কলব। তো ওনারা কি করেন এটাকে? আল্লাহু ইয়াবসুতু রিজকা কি আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউ। কবজুল কলব, বাসতুল কলব, সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে একটা সাবজেক্টই আছে, কবজুল কলব মানে আপনার কলব কনস্ট্রিক্ট হওয়া, বন্ধ হয়ে যাওয়া। তো বন্ধ হয়ে গেলে এটা ওই বন্ধ না, মেডিকেলি বন্ধ না, মেডিকেলি বন্ধ হয়ে গেলে তো মারা যাবে। কিন্তু আমার যখন স্পিরিচুয়ালি এটা কনডেন্সড হয়, তখন দেখবেন আপনি ডিপ্রেসড হচ্ছেন, যেই হন আপনি ডিপ্রেসড হবেন। আপনারা বুঝতে পেরেছেন? তো এই জায়গার মধ্যে এসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। আমরা কয়টা শেষ করব? তো পৃথিবী এখন আমরা যে জায়গার দিকে যাচ্ছি, পৃথিবী কয়েকটা জায়গায় আমাকে কনফিউজ করবে। যে জায়গা থেকে আমি লাইট রিসিভ করি, তা আমার লাইটের জায়গা হচ্ছে মাজার, আমার লাইটের জায়গা আলে রসুল। আলে রসুলের মাধ্যমে, এই মহব্বতের মাধ্যমে 100 বছরের রাস্তা 5 দিনে ক্রস করা যায়। কারণ এটা হচ্ছে এমবডিমেন্ট অফ ডিভাইন লাইফ, এমবডিমেন্ট অফ, এটা আস্ত একটা ডিভাইন লাইফ। এই কারণে আমার নবী বলেছেন দুটি জিনিস রেখে যাচ্ছি, বলেন নাই ফিহিল হুদা ওয়ান নূর, কিতাব এবং আলে বাইত, যেটা আমাদের সৈয়দ গোলাম কিবরিয়া আজাদ সাহেব এখানে উল্লেখ করেছেন। দুইটা জিনিস রেখে যাচ্ছি। তো আমাদের ডিভাইন লাইটের সোর্স হচ্ছে আলে রাসূল। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাই, আমি আমাদের ভাইদের কথা বলতেছি না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাই যে আমাদের তরুণ প্রজন্মের অন্তরের সাথে যেন আলে রাসূল একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যে ইমাম হাসান হুসাইনের কথা বলছেন, ইমাম হাসান হুসাইন কিন্তু সাহাবী রাসূল, সাহাবী রাসূল টু গ্রেড, আলে রাসূল। আপনি এখন আমাদের ভাই এরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, যেমন মুফতি আমিমুল ইহসান, আপনারা মুফতি আমিমুল ইহসান বারাকাতিকে চিনেন, শাহজালাল ইয়েমেনির সাথে যদি আমাকে দাঁড় করান কি হবে আপনারা বলেন তো দেখি? হয় আসমান ভেঙে পড়বে, নতুবা জমিন বুদই খেয়ে ফেলবে আমাদের। মানে এটা আসমানেরও বরদাস্ত হবে না, জমিনেরও বরদাস্ত হবে। এই এক মেম্বারকে দাঁড় করাই দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, হয় আপনি মারা যাবেন, হয় জিয়াউর রহমান সাহেব স্ট্রোক করবেন, দুইটা থেকে একটা। বুঝতে পেরেছেন? কোন পাগলও চিন্তা করবেন, কিন্তু আপনি চিন্তা করতে এরশাদও করে গেছেন এটা। দুনিয়া, দুনিয়া মানে কি? দুনিয়া মানে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। তিনটা জিনিস, একটা হচ্ছে আমাদের অপোজিট, আরেকটা হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে টাকা পয়সা। এখন সবাই চাই আলামিন, যেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার তো এটা আর একটু কেয়ারফুলি বলেন 90% দারিদ্র সীমার নিচ থেকে উঠা আসা। আর আমাদের যারা আলিয়া মাদ্রাসায় পড়েন সেখানে পার্সেন্টেজটা একটু কম। আলিয়া মাদ্রাসার মধ্যে 80% ধরতে পারেন, আর আলিয়া মাদ্রাসার বাইরে তো আপনি মনে করতে পারেন 99.99%। আমরা প্রত্যেকে এসেছি দারিদ্র সীমার নিচ থেকে,
তো আপনি যখন প্রাডো টিএক্স চালাবেন তখন আমার মনে সন্দেহ জায়গাটা স্বাভাবিক। যাচ্ছে না তো, দুইজন একসাথে যাচ্ছে না তো, কারণ একটা তো সিস্টেম আছে, রিক্সা, রিক্সা থেকে অটো, অটো থেকে আস্তে আস্তে যাবেন, তাইলে মানুষ সহনীয় পর্যায়ের হবে। হুট করে যদি আপনি ওই জায়গার মধ্যে চলে যান, আপনারা বুঝতে পেরেছেন, আমাদের ওয়েলফেয়ার থেকে 5 টাকা খরচ করতে 3 দুয়া 2 হয়ে যায়। এখন 100 কোটি 200 কোটি, যেই দেশে ম্যাক্সিমাম মানুষের ঘরে ভাত নাই, যেই দেশে দাঁতের ডাক্তার 15,000 টাকার বেতনে রাজি হয়ে যায়, বুঝতে পারছেন আপনি অরাজকতা কিরকম? 15,000 টাকায় একজন ডাক্তার রাজি হয়ে যাচ্ছে সে আপনার সাথে কাজ করবে। সেই দেশে 100 কোটি 200 কোটি 300 কোটি, আপনারা বুঝতে পেরেছেন তো? একটা বিশাল বড় টাকার বিষয় আছে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তাইলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে, মানে এখানে আলে রসুলের জিকিরকে ব্যান করে দেওয়া হয়েছে, নামই উচ্চারণ করে নাই, করছে না। তরুণ প্রজন্মের মাথার ভিতরে পুরা ঢুকে গেছে এখন। আমাদের মন্ত্রী, মিনিস্টার, আমাদের মিডিয়া সব জায়গায় কাভারেজ ওখানে। আলটিমেটলি 10 বছর পরে আমার ছেলেও জিজ্ঞেস করবে, বাবা আলে রসুল কতটুকুন রেলেভেন্ট? আসেন এখন আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাটা, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আমাদের ইউরিদুল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আর হচ্ছে লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইতাহিরাকুম তাতহীরা। এই তিনটা বস আমরা আমাদের বক্তব্য শেষ করি। আল্লাহ চান, আল্লাহর চাওয়া, এই যে ইরাদা ইলাহি, এটা দুই প্রকার। একটাকে বলে তাশরিঈ, একটাকে বলে তাকওয়িনি। তাশরিঈ মানে শরীয়ত, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা ফরজ, মানে এই কাজ করতেই হবে, এই কাজ ছেড়ে দিতেই হবে। যে শরীয়তের মাধ্যমে আমরা আমাদের কর্মপন্থাগুলো ঢেলে সাজাই, আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না, যেতে পারবো, যেতে পারবো না, খেতে পারবো, খেতে পারবো না, এটাকে বলে এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এটা তাশরিঈ, শরীয়তের সাথে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে তাকওয়িনি। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইজা ইজা আরাদাল্লাহু আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ ইচ্ছা পোষণ করেন কুন বলেন, ফায়াকুন হয়ে যায়। তো আমার আল্লাহর এই ইচ্ছার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে বুঝানোর তৌফিক দান করেন। আল্লাহ যখন কুন বলে কোন জিনিসকে অস্তিত্বে আনেন, এটাকে আপনি মাদুম করতে পারবেন, মানে অনস্তিত্বে নিয়ে যেতে পারবেন। পৃথিবীতে কোনদিন, কোন কালে, কোন প্রজন্ম যদি সবাই মিলে একসাথে কাজ করে পাহাড়কে পৃথিবী থেকে মুছে দিতে পারবেন? কেন? কারণ এটা আমার আল্লাহর ইরাদার অংশ। যেটা ইরাদার অংশ সেটাকে মাদুম মানে অনস্তিত্বে, ইনএক্সিস্টেন্টে নিয়ে যেতে পারবেন না। তো এই যে ইজা ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইচ্ছা, এটা তাশরিঈ, এটা তাকওয়িনি। এই আপনি না, পুরা পৃথিবী যদি একসাথে হয়ে যায় আলে রসুল থেকে রিজসকে, আলে রসুল থেকে আলে রসুলের সাথে রিজস যোগ করে দিতে এবং তাহারাতকে আলে রসুলের সাথে থেকে সরাতে, পুরা পৃথিবী এক হয়ে গেল। যেহেতু এটা ইরাদায়ে তাকওয়িনি, এটাকে আপনি অনস্তিত্বে নিয়ে যেতে পারবেন। আপনি উল্টা লটকে গেলেও পারবেন না, কারণ এটা ইরাদা ইলাহি। কি ইরাদা মাওলা? তো আমার ইরাদা হচ্ছে লিইউযহিবা আনকুম আর রিজস। এটা খুব চমৎকার সংক্ষিপ্ত ভাষায় বলে দিই। একটা আরবির মধ্যে কোরআনে পাক একটা ওয়ার্ড এসেছে রিজসুন, একটা এসেছে রিজজুন, একটা জা দিয়ে একটা সিন দিয়ে। তো রিজসুন আমাদের বাংলা অনুবাদের মধ্যে আমরা কি পড়ি? শুধু অপবিত্রতা বলে ফেলি না। রিজসুন 3 গ্রেডে হয়। একটাকে বলে হিসি, একটাকে বলে মানবী। মানে রিজসুন মানে যত অমঙ্গল, যত শার, যত মন্দ, সেটা আখলাকি ভাবে হোক, সেটা হিসি মানে এমনে নাপাকি হোক, অথবা মানবী, অথবা ভিতরগত কোন জটিলতা, হিংসা, ফাসাদ এগুলা হোক। তাইলে রিজসুন যখন দূর করেছেন আমার আল্লাহ, কে দূর করেছে? আল্লাহ। তো যেহেতু আল্লাহ দূর করেছেন রিজসুন, তো রিজসুন মানে কি? তো সমস্ত চারিত্রিক দুর্বলতা,
সমস্ত শারীরিক অপবিত্রতা, সমস্ত মানসিক চিন্তার ক্ষেত্রে, মানুষের চিন্তার মধ্যে অশ্লীলতা থাকে না, অরাজকতা থাকে, চিন্তা চেতনায়, আকলে, আখলাকে, কলবে, বাতেনে সমস্ত জায়গা থেকে যখন সরিয়ে ফেলে, অমঙ্গলকে সরিয়ে ফেলে, তখন রিজসুন শব্দটা ব্যবহার হয়। তাইলে আমার আল্লাহ বলছে সমস্ত রিজ থেকে পবিত্র করেছি। যেহেতু রিজ মুক্ত হয়েছে আলে রসুল, তার মানে আখলাকের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, নিয়তের খারাপি সবকিছু থেকে পবিত্র। সুতরাং মদিনা শরীফ থেকে যখন কুফায় যাচ্ছে, আপনি যদি বলেন নিয়তের মধ্যে কি ছিল, নিয়তের মধ্যে চেয়ার দখল ছিল, তো আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাইলে তো আপনি আল্লাহর সাথে লাঠি নিয়ে দাঁড়াই গেলেন। আমার আল্লাহ বলছেন রিচ মুক্ত করেছে। তো রিচ মুক্ত মানে চিন্তার বক্রতা এবং লোভ লালসা সবকিছু থেকে মুক্ত করেছে। কারণ রিচ সবকিছুকে কি করে, ইনক্লুড করে, যে কোনো তাফসীরের কিতাব পড়ে। হিসি মানবী, এটা আখলাকি ক্ষেত্রে, চরিত্রের মধ্যে কিছুটা জটিলতা থাকে না, এগুলো রিচের অংশ। সমস্ত অপবিত্রতা আখলাকের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা চিন্তার ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা মাইন্ড এবং সোলের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত। সুতরাং মদিনা শরীফ থেকে যখন বের হচ্ছে, কোন কেউ যদি বলে যে ওনার নিয়তের মধ্যে খারাপই ছিল, ওনার নিয়তের মধ্যে লোভ ছিল, ওনার নিয়তের মধ্যে শাসন ক্ষমতা ছিল, তাইলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসার কি হবে, বিরুদ্ধে যাবে। আয়াতের বিরুদ্ধে গেলে কি হবে, এটা সিদ্ধান্ত আপনারা নেন। নাম্বার 1। এরপরে আমি সংক্ষিপ্তভাবে, আরো অনেক কথা বলার ছিল। এরপরে হচ্ছে, আচ্ছা রিজ মুক্ত করেছে, তো রিজ মুক্ত করার পরে এরপরে কি করেছে, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। ওয়ায়ুতাহিরাকুম শুধু মুক্ত করে নাই, তাইলে এখানে যখন বলেছে লিইউযহিবা আনকুমুর রিজস, এটাকে যদি আমার শেখ বলেন, আমার উস্তাদ শ্রদ্ধাভাজন, তো তাখলিয়া, তাখলিয়া মানে এমপ্টিং, খালি করা। তাইলে আমার এখান থেকে রিজকে দূর করে ফেলেছে, তো রিজকে দূর করে এটা খালি রয়ে গেল না, তো খালি তাকে আমার আল্লাহ খালি রাখেন নাই। এরপরে কি করেছেন, ওয়ায়ুতাহিরাকুম, এটাকে তাহলিয়া করেছেন। প্রথমটা খা দিয়ে, পরেরটা হা দিয়ে। তাখলিয়া মানে এমপ্টিং করা, খালি করা, আর তাহলিয়া মানে হচ্ছে অ্যাডর্নমেন্ট, এটাকে অলংকৃত করা। তো প্রথমে খালি করেছে, অতঃপর ইউতাহিরাকুম, আমার আল্লাহ সমস্ত পবিত্রতা দিয়ে এটাকে অলংকৃত করেছে। এরপরে তাতহীরা, তো তাতহীরা মানে কি, তাকসীর করেছে। তাতহীরান, তানবিন আছে না, তানবিনের কোন কিছুর মধ্যে তানবিন আসলে অর্থ তিনটা হয়, একটা অর্থ তো অবশ্যই হয়, সেটা কি, তো সেটা হচ্ছে এর পরের শব্দে ভার্ব যেটা এসেছে তাহারা, তাহারার শেষ পর্যায় বোঝানোর জন্য, মানে একেবারে এটার উপরে আর কোন পবিত্রতা নাই, এটা বোঝানোর জন্য তাতহীরানের মধ্যে কি এসেছে, তানবিন এসেছে। তো এমন পবিত্রতা করেছে, প্রথমে তো খালি করেছে, খালি করে অ্যাডর্নমেন্ট করেছে, মানে অলংকৃত করেছে, অতঃপর এটাকে শেষ দরজার পবিত্র করেছে। এটার নাম আলে বায়, এটার নাম আলে বায়। আমার আল্লাহ এই আন্দাজে আলে বাইতকে পবিত্র করেছে, এরা আলে বাইত, এই জন্য এদের আলে বাইত। এটা এতটুকুন বললে আপনার সিনার মধ্যে খবর হয়। ইমামে হাসান এতটুকুন বললে সিনার ভিতরে খবর হয়। ইমাম হুসেন, সৈয়দা ফাতেমা, এগুলা শুধু নামের মধ্যেই ফুয়ুজে বারাকাত। কিসের ফুয়ুজে বারাকাত? ওয়ায়ুতাহিরাকুম তাতহীরার ফুয়ুজে বারাকাত। এই পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করেছেন, এবং এভাবে তাদের ভিতর থেকে, তাদের চিন্তা থেকে, তাদের চরিত্র থেকে, তাদের আকল থেকে, তাদের মাইন্ড এন্ড সোল থেকে সমস্ত কুটিলতা, জটিলতা, কুজাতীয় যাহা কিছু আছে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে, এবং সুযাহা কিছু আছে তা দিয়ে আলে বাইতে রাসূলের ভিতর বাহির অলংকৃত করেছেন, এবং এটাকে একেবারে পরিপূর্ণ করেছেন তাতহীরা। ঠিক সেই রকম ওয়াইসাল্লিমু তাসলিমা, মান এসেছে, তাসলিমান, তো সালাম তাসলিমান, তো এটা একেবারে শেষ পর্যায়ের সালাম, এর উপর আর কোন সালাম নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খামি ও নাসির হোক,
আল্লাহ আমাদেরকে হুসাইনিয়ত বুঝার, হুসাইনিয়ত লালন করার তৌফিক দান করুন। তাইলে ব্যক্তি ক্ষেত্রে, আখলাকি ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে হুসাইনিয়ত, এখন হুসাইনিয়ত পালন করা জরুরি। কারণ এটা এমন একটা ইতিহাস, এটার ভিতরে যদি হাকিকত না থাকে এটা এতদিন জিন্দা থাকতো না। কত হিস্ট্রি পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে গেছে। মনে রাখবেন, এখানে আমরা হিস্ট্রি বলতে আসি নাই, আমরা কোরআন এবং হাদিস থেকে বেরই হইনি। হিস্ট্রি তো অনেক পরের কথা, আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং সামনের সময়ে আপনারা চেষ্টা করবেন, মুহররম মাস আসলে প্রত্যেকের ঘরে ঘরে, আপনারা ঘরে ঘরে, কোনো টাকা পয়সার দরকার নেই, নিজেরা বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করবেন। ফরজে আইন, আবু বকর সিদ্দিকের সময় আসলে ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের নাম নিবেন, ফারুক আজমের নাম নিবেন। বুঝতে পেরেছেন? আর আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে, পৃথিবীতে এই দল উপদল যেগুলো আছে এগুলো বাড়বে সামনে। এটা আমি আপনার ফু দিয়ে একটাও নিবে না। আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী। সুতরাং এই দিনগুলো স্মরণ করবেন। শবে বরাত একেবারে মাথা থেকে ওগুলো ঝেড়ে ফেলে দিবেন, ছেলেদেরকে নিয়ে মাজারে যাবেন। ইনশাআল্লাহ তরুণ প্রজন্ম সাথে থাকলে লাখ বাতুলতা আল্লাহ দেখবেন আবার একটা রেভলিউশন তৈরি হবে আমাদের ছেলেদের মধ্যে। টাকা পয়সা, ধন দৌলত, এই সেই এগুলা ভাইরাল হওয়া 2-3 বছরের মধ্যে টায়ার্ড হয়ে যায়। হুসাইনিয়ত একটা শক্তির নাম, এটা টায়ার্ড হয় না। এটা কিছুক্ষণের মধ্যে, আচ্ছা হুসাইন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডেনিশ ফিলোসোফার বলতেছে, রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মাধ্যমে ওনার রাজত্ব শুরু করেছে। হুসাইনি রাজত্ব শুরু হয় রক্তের পরে। আপনি এটাকে দাবিয়ে রাখতে পারবেন, নিভিয়ে দিতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এটা ইন্নামা ইউরিদুল্লাহর অংশ, এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ এরাদা করে যেগুলো বানিয়েছেন করেছেন, সেটাকে আপনি আদম মাদুম ইন এক্সিস্টেন্স করতে পারবেন না। সুতরাং এটা থাকবে, কিছুক্ষণের জন্য গলা টিপে ধরতে পারবে, কিন্তু এটা দবে যাবে, এটা নিভে যাবে না। আপনারা এটা লালন করবেন, হুসাইনি আদর্শ লালন করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। নামাজ দোয়া না পড়লে হুসাইনি আদর্শ হবে না। কোরআন তিলাওয়াত, সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করবেন, ঘরের মধ্যে নাত পড়বেন, বসে বসে নিজে নিজে নাত পড়বেন, সুন্দর আওয়াজে সুরেলা আওয়াজে কোরআনে পাকের তিলাওয়াত করবেন। সোমবার দিন দরুদ শরীফের মাহফিল করবেন আধা ঘন্টা। বৃহস্পতিবার দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে ঘরের ভিতরে শয়তান যা ঢুকছে গুলারে বের করবেন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি জিএসকে একাডেমি বা যারা যেভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম। আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন, আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যখন ক্যাপশন গুলা দেবেন এটা আমাদের সাথে যাই মতো, বোমা মারছে, হাবি জাবি, এগুলা খুব মানে অশোভন, অশ্লীল।